2017। 4 দিন ব্যাপী চলবে এই মেলা। এনএবি শো ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ব্রডকাস্টার, মূলত টেলিভিশন ব্রডকাস্টারদের জন্য এই মেলাটি খুবই প্রয়োজনীয় একটি মেলা এবং খুবই গুরুত্ব বহন করে এই মেলাটি। ওয়ার্ল্ডের টিভি টেকনোলজি নিয়ে কিংবা স্যাটেলাইট অথবা রেডিও টেকনোলজি নিয়ে যত ধরনের আধুনিক টেকনোলজি আছে, মূলত এই মেলা থেকে তার শুভ সূচনা হয়। এবং আমি এবারের মেলায় অংশগ্রহণ করেছি। আপনাদেরকে দেখাবো আসলে কী ধরনের নতুন প্রযুক্তির সূচনা হলো অথবা কী প্রযুক্তি এই মুহূর্তে চলমান আছে। অনেকেরই সৌভাগ্য হয় না এই মেলায় অংশগ্রহণ করার, তাই আমি চেষ্টা করব যাদের সৌভাগ্য হয় না তাদেরকে আমি নিজে থেকে বিভিন্ন প্রযুক্তির সাথে পরিচয় করে দেব। এনএবি সাধারণত 4 দিন ব্যাপী এই মেলাটি অনুষ্ঠিত হয় আমেরিকার লাস ভেগাস স্টেটে। তো সাধারণত প্রতি বছরের এপ্রিল মাসে এই মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে। তো আমি আজকে দেখাবো আসলে এই মেলায় কারা অংশগ্রহণ করলো। আগেই বলে রাখি, এই মেলায় ওয়ার্ল্ডের যত বিখ্যাত টিভি টেকনোলজি সংক্রান্ত প্রযুক্তি প্রতিষ্ঠান আছে, সিস্টেম ইন্টিগ্রেটেড কোম্পানি আছে, কিংবা নতুন কোনো টেকনোলজির সূচনা হচ্ছে, সবাই সাধারণত এই মেলায় অংশগ্রহণ করে থাকে। সারা ওয়ার্ল্ডের সাধারণত 3টা জায়গায় এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। সেটা সিঙ্গাপুরে ব্রডকাস্ট এশিয়া, নেদারল্যান্ড কিংবা আমস্টারডামে সেটা হচ্ছে আইবিসি, এবং আমেরিকার লাস ভেগাসে এটার নাম হচ্ছে এনএবি শো। তবে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ফেয়ার বলা হয় এই এনএবি শোকে। এবং এই মেলাটি এতই বড় যে টানা 4 দিনে আসলে দেখে শেষ করা যায় না। তারপরেও আমি এই স্বল্প সময়ের ভিতরে আপনাদেরকে সারা মেলা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এবং পরিচয় করে দেব নতুন কী টেকনোলজি আসবে। তো চলুন ঘুরে দেখা যাক আজকের মেলায় কী আছে।
দেশে যেখানে হাই ডেফিনিশন কিংবা এইচডি চ্যানেলই ঠিকমতো ইন্ট্রোডিউস করাতে পারিনি, কিন্তু সেখানে বিশ্বের অন্যান্য দেশে অলরেডি 8K নিয়ে মাতামাতি শুরু হয়ে গিয়েছে এবং অলরেডি এনআইএসকে টিভি সম্প্রতি তারা 8K-তে ট্রান্সমিশন শুরু করেছেন এবং এই এনএবি শোতে তারা একটি 8K টিভি চ্যানেল করার জন্য প্রয়োজনীয় কী দরকার এবং এর সাথে সম্পৃক্ত সব ধরনের টেকনোলজি এনএসকে এখানে ইন্ট্রোডিউস করেছেন। এনএসকে টিভি 8K-তে শুধু পোস্ট প্রোডাকশন কিংবা প্রি প্রোডাকশন নয়, 8K-তে তারা ট্রান্সমিশন প্রক্রিয়াও চালাচ্ছেন এবং তারই একটি ডেমো এই এনএবি শোতে তারা উপস্থাপন করেছেন। এই 8K বলতে যে হয়তো শুরুতে ভাবতে পারেন যে অনেকে ভাবেন যে আসলে 8K-তে আমি না হয় ক্যামেরাতে শুটিং করলাম, কিন্তু এটা এডিট কীভাবে হবে এবং 8K এডিট সম্ভব কিনা। হ্যাঁ, এনএসকে এটাও তারা দেখিয়েছে, আপনার ফিল্ডে রেকর্ডিং করা থেকে শুরু করে রেকর্ডিং হবে 8K-তে, এডিটিং হবে 8K-তে এবং এটা প্লে আউট হবে 8K-তে এবং স্যাটেলাইটের মাধ্যমে ট্রান্সমিশনও হবে 8K-তে, সব কিছু মিলে। এবং তারা লাইভ করার জন্য তারা মাইক্রোওয়েভ টেকনোলজিও এখানে ইন্ট্রোডিউস করছে। Impaired, so we try to generate the audio description for Rio Olympics games by using the metadata of the sport.
8K ভিডিও ট্রান্সমিশন করার জন্য একটি এনকোডার এবং ডিকোডার তৈরি করেছেন এবং মূলত মাইক্রোওয়েভ টেকনোলজির মাধ্যমে 8K ভিডিও দূর দূরান্তে পাঠানোর জন্য তারা তৈরি করেছেন মাইক্রোওয়েভ ট্রান্সমিটার এবং মাইক্রোওয়েভ রিসিভার। দুটো মিলে তারা বলছেন এটা মাইক্রোওয়েভ ট্রান্সমিটার লিঙ্ক। এবং এখানে তারা ভিডিও এনকোডিংয়ের জন্য ব্যবহার করেছেন HEVC কোডেক টেকনোলজি। কোনো প্রকার কোয়ালিটি লুজ না করেই দূর দূরান্তে ভিডিও পাঠানোর জন্য এই ব্যবহার করা হবে এই 8K মাইক্রোওয়েভ লিঙ্ক। Welcome to any
অত্যন্ত বড় আকারের একটি ওবি ভ্যান অথবা আউটডোর ব্রডকাস্টার ভ্যান। মূলত স্পোর্টসের কাজে এই ভ্যানটি ব্যবহার করা হয়। এই ভ্যানের ভিতরেই স্যাটেলাইট কমিউনিকেশন থেকে শুরু করে প্রোডাকশন সংক্রান্ত যাবতীয় সেট আপ এই ভ্যানের মধ্যেই আছে। লাইভ স্ট্রিমিংয়ের মধ্যে লাইভ স্ট্রিম ওয়ার্ল্ড ওয়াইড আইপিটিভি সলিউশনের জন্য বেশ বিখ্যাত। বিশেষ করে স্ট্রিমিং সলিউশন, স্ট্রিমিং সার্ভার কিংবা ওয়ার্ল্ড ওয়াইড মোবাইল ডিভাইস কিংবা ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং করার ক্ষেত্রে লাইভ স্ট্রিম বেশ জনপ্রিয়। লাইভ স্ট্রিম এই মেলাতে নতুন একটি প্রযুক্তি ইন্ট্রোডিউস করেছে, সেটা হলো লাইভ স্ট্রিম স্টুডিও। আমার পিছনে দেখতে পাচ্ছেন লাইভ স্ট্রিম স্টুডিও, এবং কম খরচের ভিতরে একটি আইপি বেস স্টুডিও কীভাবে করা যায় লাইভ স্ট্রিম সেটা করে দেখিয়েছে। এবং এই আইপি বেস লাইভ স্ট্রিমিং সুবিধা হচ্ছে এটি খরচ অনেক খুবই কম, এবং সবগুলোর জন্য তারা ইউজ করছে আইপি ক্যামেরা। এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন লাইভ স্টুডিও, এবং এখানে অল্প জায়গার মধ্যে স্টুডিওটি কমপ্লিট করা হয়েছে, এবং এখানে স্বল্প পরিসরে অল্প লাইট এবং মাত্র 7টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, এবং সবগুলি ক্যামেরা আইপি ক্যামেরা। এবং এই আইপি ক্যামেরা সুইচিংয়ের জন্য তারা ব্যবহার করছেন আইপি সুইচিং ডিভাইস। এবং এখান থেকে পুরো স্টুডিও লাইভ ডিসকাশন চলে যাচ্ছে আইপি সুইচিংয়ের মাধ্যমে, এবং এখান থেকে সুইচ করে এটা সরাসরি ইন্টারনেটে চলে যাচ্ছে। তো যদি কেউ আইপিটিভি করতে চান এবং আইপিটিভি করার জন্য লাইভ স্ট্রিমিং হতে পারে একটি গ্রেট সলিউশন, কারণ লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে আপনি যেমন লাইভ স্টুডিও, টক শোর জন্য লাইভ স্টুডিও কিংবা নিউজ স্টুডিও পরিচালনা করতে পারবেন। পাশাপাশি এটি সরাসরি স্ট্রিমিং সার্ভার পর্যন্ত পৌঁছে দেওয়া লাইভ স্ট্রিমিংয়ের দায়িত্ব। তাই আইপিটিভি সলিউশনের জন্য লাইভ স্ট্রিমিং আসলেই দুর্দান্ত একটি সলিউশন। এবং লাইভ স্ট্রিমিংয়ের রয়েছে স্ট্রিমিং সার্ভার থেকে শুরু করে আইপি স্টুডিও, আইপি ক্যামেরা সিস্টেম এবং আইপি সুইচিং সিস্টেম। তো একই সলিউশনের মধ্যে আপনি আইপি ক্যামেরা আমরা সচরাচর কী করি, আমরা বিভিন্ন ধরনের নর্মাল যে ক্যামেরাগুলো ইউজ করি তার জন্য ভিডিও সুইচের দরকার, যা অনেক এক্সপেন্সিভ। কিন্তু আইপি সুইচিং হচ্ছে খুবই কস্ট এফেক্টিভ একটি সলিউশন। তাই লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে, লাইভ স্ট্রিম সলিউশনের মাধ্যমে আপনি ব্যবহার করতে পারবেন একটি লাইভ স্টুডিও, এবং পাশাপাশি আপনি স্ট্রিমটাকে ছড়িয়ে দিতে পারবেন ইন্টারনেটে। ওভার বিভিন্ন ধরনের ডাইমেনশনাল শট নেওয়ার ক্ষেত্রে শুট ওভারের জুড়ি নেই। শুট ওভার মূলত বিভিন্ন ধরনের এক্সক্লুসিভ ভিডিও শট নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। যেমন ধরেন পানিতে স্পিড বোর্ডের মতো করে কোনো শট, কিংবা মোটরসাইকেলের মাধ্যমে কোনো শট নেওয়া, কিংবা ধরেন বিভিন্ন ধরনের 3D অ্যাক্সিস কিংবা 360 মুভেবল যে কোনো শুট নেওয়ার ক্ষেত্রে শুট ওভার টেকনোলজিটাকে ব্যবহার করে। শুট ওভার টেকনোলজি মূলত বিভিন্ন ধরনের গিম্বেল ব্যবহার করে থাকে।
এই কোম্পানির নাম হচ্ছে ডাব্লিউবি। ওয়ার্ল্ডে যত ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করা হয় দেখবেন যে কোনো না কোনো বাটন অবশ্যই প্রয়োজন হয়, এবং এই কোম্পানি শুধু বাটনই তৈরি করে, বিভিন্ন ধরনের ডিজিটাল টাচ স্ক্রিন বাটন কিংবা ম্যানুয়াল সফট পুশপুল বাটন, পাওয়ার বাটন, যত ধরনের বাটন আছে, বিশেষ করে ক্যামেরায় বলতে পারেন, বিভিন্ন ভিডিও সুইচারে বলতে পারেন, কিংবা আরও যত ধরনের ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট আছে ওয়ার্ল্ডের মোস্ট অফ ইলেকট্রনিক্সের এই বাটন তৈরি করে থাকে এই ডাব্লিউবি কোম্পানি। এই ক্যামেরাটির নাম হচ্ছে জনি। 360 ভিডিও ধারণ করার ক্ষেত্রে এই ক্যামেরাটি ব্যবহার করা হয়, এবং ওয়ার্ল্ডে ইতিমধ্যে 360 ভিডিও খুবই জনপ্রিয়তা পেয়েছে। সেই আসলে 360 ভিডিওর একটু বিশেষ টেকনোলজি ব্যবহার করে, সেটা আসলে কিছুই না, অনেকগুলো ক্যামেরা চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করা হয়। এখানে প্রায় আপনি আমার পিছনে যে 360 ভিডিও ক্যামেরাটি দেখছেন, এটা আসলে 16টি গোপ্রো ক্যামেরার মাধ্যমে করা হয়েছে, এবং এভাবে আসলে করা হয় অনেকগুলো ক্যামেরার সমন্বয়ে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে জিনিসটি স্থাপন করা হয়, এবং একটি বিশেষ সফটওয়্যারের মাধ্যমে ভিডিওটি ধারণ করা হয়। যখন মনে হয় চারিদিক থেকেই ভিডিওটি ধারণ করা হচ্ছে। 360 ভিডিও একটা সুবিধা হচ্ছে যে আপনি চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে যে কোনো একটি ভিডিওকে দেখতে সক্ষম হবেন, আর সেই প্রক্রিয়াটি করে একটি বিশেষভাবে তৈরি করেছে একটা নিজস্ব সফটওয়্যার এবং অনেকগুলো ক্যামেরার সমন্বয়ে। এটা হচ্ছে 360 ভিডিও। নাম হচ্ছে মোভার মূলত 360 ভিডিও নিয়ে কাজ করে। আমরা সাধারণত ভিআর গ্লাসের ভিতরে 360 মুভি দেখেছি, বাট এই মোভার যে কাজটি করে সেটা হচ্ছে যে 360 ভিডিও লাইভ ব্রডকাস্ট। এখানে একটা সানগ্লাস দেখতে পাচ্ছেন, এটার মধ্যে এই সানগ্লাসটির মাধ্যমে তারা লাইভ 360 ভিডিওটাই দেখতে পাচ্ছেন। 360 ভিডিও যারা দেখেননি তাদের অবগতির জন্য একটু বলি যে 360 ভিডিওটা হচ্ছে যে আপনি যখন এই সানগ্লাসটি পরে আপনি ভিডিওটি দেখবেন, তখন মনে হবে যে আপনার চারিদিকেই ভিডিও আছে, অর্থাৎ আপনি উপরে তাকালেন উপরে আকাশ দেখবেন, নিচে তাকালেন নিচে মাটি দেখবেন, ডাইনে দেখবেন ডাইনে আপনি কোনো না কোনো ফ্রেম পাবেন, কোনো ফাঁকা গ্যাপ বলতে কিছু নেই। অর্থাৎ 360 ডিগ্রিতে ঘুরলেই আপনি 360 ধরনের ফ্রেম পাবেন। তাই এটাকে যেহেতু 360 ডিগ্রি রাউন্ড দ্য সার্কেল সব কোনো না কোনো ভিডিও থাকে, সেজন্য এটা নাম দেওয়া হয়েছে আসলে 360। এই হচ্ছে 360 ভিআর গ্লাস। এই ভিআর গ্লাসের মধ্যেই আপনি 360 ডিগ্রি ডাইমেনশনালে সব ভিডিওগুলো দেখতে পাবেন।
আমরা ড্রোন ব্যবহার করার ক্ষেত্রে সাধারণত ফ্যান্টমকেই চিনে থাকি, বিশেষ করে বিভিন্ন ধরনের এরিয়াল ভিউ নেওয়া কিংবা বিভিন্ন মুভি শুটিং কিংবা নাটকের শুটিংয়ে সবাই আসলে ফ্যান্টম ড্রোনটি ব্যবহার করে অভ্যস্ত, এবং ফ্যান্টমের সাথে সাধারণত ব্যবহার করা হয় গোপ্রো ক্যামেরা। কিন্তু গোপ্রো এবার নিজেরাই তৈরি করেছে গোপ্রো ড্রোন, এবং এই ড্রোনটার নাম দেওয়া হয়েছে কার্মাকে বলা হচ্ছে যে মোর দেন এ ড্রোন। সো ড্রোনের চেয়েও অনেক অতিরিক্ত বেশি ফিচার নিয়ে এই গোপ্রোর বিশেষ ড্রোনটি, এবং এই ড্রোনটি 360 মোডে আপনি বিভিন্ন ধরনের এরিয়াল ভিউ নিতে পারবেন, এবং এর সাথে রয়েছে একটি মনিটর, একটি কন্ট্রোলার ড্রোন, এবং এটি মূলত 4টি পাখার সমন্বয় তৈরি, এবং সব কিছু মিলে এই ড্রোনটির দাম ধরা হয়েছে মাত্র $1100। তো আপনি যেটা আসলে ফ্যান্টম দিয়ে যে সুবিধা পেতেন, ফ্যান্টমের চেয়ে আরও অনেক বেশি সুবিধা পাবেন ড্রোন এই গোপ্রোর এই বিশেষ ড্রোন কার্মা। তো গোপ্রোর আরও একটি নতুন ক্যামেরা গোপ্রো ওমনি। গোপ্রো ওমনিটা হচ্ছে 360 ভিডিওর জন্য বিশেষভাবে তৈরি, এবং 360 মোডে ভিডিও ধারণ করার জন্য গোপ্রো ওমনিতে 2টা ভার্সন রাখা হয়েছে। একটি শুধু ক্যামেরা সহ কমপ্লিট সলিউশন, ক্যামেরা সফটওয়্যার এবং আনুষঙ্গিক সব কিছু যা দরকার। অন্যটি শুধু বেটা, অর্থাৎ গোপ্রো কেসিংটা। এখানে আপনাকে আলাদা করে কেসিংটা কিনতে হবে, প্রয়োজনীয় ক্যামেরাগুলো কিনে নিতে হবে। এবং গোপ্রো ওমনিতে মূলত 6টা ক্যামেরার অপশন রাখা হয়েছে, 6টি ক্যামেরা দিয়ে সমন্বয় করে 360 ভিডিওটা ধারণ করার প্রক্রিয়াটা করা হয়েছে এখানে। এবং 6টি ক্যামেরার সলিউশন সহ ক্যামেরা সফটওয়্যার এবং আনুষঙ্গিক প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ সহ এই ক্যামেরাটির দাম রাখা হয়েছে, গোপ্রো ওমনির দাম রাখা হয়েছে $5000। অন্যদিকে শুধু যদি আপনি কেসিংটা নেন, যেখানে আপনি গোপ্রো ক্যামেরা আলাদা করে কিনে বসিয়ে নিতে পারবেন, সেই ক্ষেত্রে শুধু কেসিংটার দাম ধরা হয়েছে $1500। তো গোপ্রো ওমনি ব্যবহার করে আপনিও কিন্তু সহজে 360 ভিডিও ধারণ করতে পারবেন। আমরা সাধারণত অনেক লেন্সের নাম শুনেছি, ই মাউন্ট লেন্স, ইএফ মাউন্ট লেন্স। তো আসলে লেন্সগুলো কিভাবে তৈরি হয় সেটা কি আমরা কখনো দেখেছি? আমরা হয়তো দেখিনি। একটা লেন্সের ভিতরে কিভাবে এর গঠনটা, সেটাও হয়তো অনেকেরই দেখার সৌভাগ্য হয়নি। তাই আমি আজকের চেষ্টা করব আসলে লেন্সের বিভিন্ন ভাগগুলো কিভাবে লেন্সে স্থানান্তর করা হয় কিংবা স্থাপন করা হয়। কারণ একটা লেন্স সাধারণত একটা ক্যামেরার লেন্স অনেকগুলো লেন্স দিয়ে তৈরি হয় আসলে, এবং এর ফোকাল লেন্থ এবং এর জুমটা কিভাবে কাজ করে, এবং বিশেষ করে আবার লেন্সগুলো কিভাবে ক্লিন হয়, মানে আমরা একটা এবং লেন্সের ইমেজ স্টেবিলাইজেশন আসলে কিভাবে কাজ করে। তো সেই ইন্টারনাল জিনিসটা আসলে অনেকেরই দেখার সৌভাগ্য হয়নি। তো সেই আমার এই ভিডিও থেকে আজকে আপনারা দেখতে পাবেন আসলে লেন্সের একটা লেন্স থেকে একটা লেন্সের মধ্যে দূরত্ব কতটুকু, এবং কত মানের লেন্সের জন্য কত ব্যবধানে লেন্সগুলো স্থাপন করা হয়েছে সব কিছু। তো চলুন দেখা যাক আসলে লেন্সের ভিতরটা আসলে দেখতে কেমন।
সস্তায় কোনো ব্রডকাস্ট অ্যাক্সেসরিজ বলতে আসলে সবাই ব্ল্যাকম্যাজিককে চিনি, এবং যে কোনো ধরনের কনভার্টার কেনার ক্ষেত্রে আমরা শুরুতে সিদ্ধান্ত নিই ঠিক আছে ব্ল্যাকম্যাজিক কিনব। আসলে তো সেই ক্ষেত্রে আমরা কোয়ালিটি কতটা ধরে রাখতে পারি, আর সেই প্রতিবন্ধকতা দূর করতে আজাকোনা এবার তৈরি করেছে বিভিন্ন ধরনের কনভার্টার্স এবং গ্লুস কিংবা ব্ল্যাকম্যাজিকের মতো সব ধরনের ব্রডকাস্ট অ্যাক্সেসরিজ। এতদিন আমরা আজাকোনাকে ক্যাপচার কার্ড কিংবা মনিটর নির্মাতা হিসেবে জানতাম, কিন্তু আজাকোনার এই নতুন কিছু প্রোডাক্ট লঞ্চ করেছে, তার মধ্যে বিভিন্ন ধরনের কনভার্টার, যেমন ব্ল্যাকম্যাজিকের বিভিন্ন ধরনের কনভার্টার আমরা পেয়ে থাকি, HDI to HDI, HDMI to অ্যানালগ, সব ধরনের কনভার্টার। তারপরে আজাকোনা শুরু করেছে নতুন একদম রেকর্ডার আজাকি প্রো, এবং আজাকোনা আর একটা নতুন শুরু করেছে সেটা হচ্ছে এফএসের মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও আপ ডাউন কনভার্সন থেকে শুরু করে কালার কারেকশন, সব মিলিয়ে ব্ল্যাকম্যাজিকের যত ধরনের প্রোডাক্ট আছে আজাকোনা তার একটি অল্টারনেটিভ সলিউশন বের করেছে, এবং নিঃসন্দেহে এটা ব্ল্যাকম্যাজিকের চেয়ে ভালো প্রোডাক্ট, এটা বলার অপেক্ষা রাখে না। তবে আজাকোনা সম্প্রতি আরও একটি নতুন প্রোডাক্ট শুরু করেছে, সেটা হচ্ছে রাউটার। তো ভিডিও রাউটার আসলে অনেক বেশি এক্সপেন্সিভ, এবং তাই অল্প দামে রাউটার বলতে আমরা ব্ল্যাকম্যাজিক ব্যবহার করে থাকি, কিন্তু আজাকোনা ঠিক অনেক হাই এন্ডের রাউটার তৈরি করেছে, এবং সেটা 64x64 রাউটিং, 40x40, 16x16, তো সব ধরনের রাউটিং সিস্টেমে আজাকোনা শুরু করেছে, এবং এটা খুবই কম দাম। তাই আজাকোনা একদিকে যেমন সাশ্রয়ী, অন্যদিকে কোয়ালিটি ধরে রাখার ক্ষেত্রেও অন্য যে কোনো প্রোডাক্টের চেয়ে অবশ্যই ভালো প্রোডাক্ট এটি। তো নিঃসন্দেহে আজাকোনাও অনেকেই ব্যবহার করতে পারেন বিভিন্ন ধরনের ব্রডকাস্ট অ্যাক্সেসরিজের জন্য।
টানা 4 দিন এই মেলায় আপনাদের সাথে ছিলাম এবং দেখানোর চেষ্টা করছি নতুন কী প্রযুক্তি আসলো এবং কী কী নতুন করে পেতে যাচ্ছে। অনেকেরই সৌভাগ্য হয় না এই এনএবি শোতে অংশগ্রহণ করা, তাই তাদের জন্য আমি অল্প করে হলেও চেষ্টা করেছি আসলে প্রযুক্তিটা এখানে কী কী আসে এবং আসলে এনএবি শোতে কী কী হয় সেটা দেখানোর চেষ্টা করেছি এবং আগামীতেও চেষ্টা করব যে পরবর্তী এনএবি শোতেও আপনাদেরকে তেমন কিছু দেখানো। তবে এবারে এনএবি শোতে বেশ কিছু নতুন প্রযুক্তির সূচনা হয়েছে এবং আমি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আশা করি সবসময় এরকম যে কোনো টেকনোলজি মেলা কিংবা যে কোনো নতুন টেকনোলজির আসা মাত্রই আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে নতুন টেকনোলজির সাথে সম্পৃক্ত করার জন্য আমি ক্ষুদ্র পরিসরে হলেও চেষ্টা করে যাই এবং আগামীতেও করব। সেই প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের এই এনএবি শো 2017 এবং আশা করি এই আমার এই ভিডিও দেখে অনেকে আগ্রহ হবেন এবং আগামী 2018-এর ঠিক সেম এপ্রিলে আবার হতে যাচ্ছে এনএবি শো, তখন অংশগ্রহণ করার আশা রাখবো। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।